পরমাণু ব্যবহার করতে পারে পাকিস্তান, এমনই সতর্ক বার্তা শোনা গিয়েছিল ট্রাম্পের মুখে। পরবর্তীতে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মতি দেয়। যদিও ভারতের তরফে হুঁশিয়ারি দেওয়াই ছিল, পাকিস্তান যদি ফের এমন কিছু করে থাকে তাহলে ভারত আক্রমণ করতে দ্বিতীয়বার ভাববে না। কিন্তু পাকিস্তান কি সত্যি পরমাণু হুমকি দিয়েছিল? এবার এই নিয়ে মুখ খুললেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির সঙ্গে সোমবার অপারেশন সিন্দুর এবং ভারত পাক উত্তেজনা নিয়ে আলোচনা করলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সোমবার বিকেল 4টে নাগাদ সংসদ ভবনে ওই বৈঠক শুরু হয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ওই বৈঠকে উঠে এসেছে পরমাণু হুমকির প্রসঙ্গ। শাসক এবং বিরোধী সাংসদদের নিয়ে গঠিত ওই কমিটির বৈঠকে পরমাণু বিতর্কে অবস্থান স্পষ্ট করেছেন বিদেশ সচিব। পিটিআই সূত্রে খবর, সংসদীয় কমিটির বৈঠকে মিস্ত্রি জানিয়েছেন, পাকিস্তানের দিক থেকে পরমাণু হামলার কোনো হুমকি ছিল না। পাশাপাশি ভারত পাক দ্বিপাক্ষিক চুক্তিতেই সংঘর্ষ বিরতি। ট্রাম্প হঠাৎ ঢুকে পড়লে কিছু করার নেই। ট্রাম্পের তত্ত্ব খারিজ করে জানিয়ে দিলেন বিদেশ সচিব। বিদেশ সচিবের পরিবারকেও ট্রোল করে কটাক্ষ করা হয়। নিন্দায় সংসদীয় কমিটি। বিদেশ সচিবের পাশে দাঁড়িয়ে তীব্র নিন্দা সংসদীয় কমিটির। फॉरेन सेक्रेटरी और एनईए के साथ एक काफी लंबी चर्चा किए। 23 मेंबर आए थे और उनको 24, मुझे भी इनके 24, और बहुत लोगों को प्रश्न पूछना था और ये इन प्रश्नों के लिए बहुत डिटेल्ड और सेटिस्फैक्टरी जवाबें भी मिली हैं। ये भी कहूंगा कि सारे कमेटी मेंबर्स चाहते थे कि हमारे तरफ से फॉरेन सेक्रेटरी को पूरा प्रोत्साहित करके उनको हमारी सॉलिडारिटी हम अनाउंस करें कि जो उनके खिलाफ सोशल मीडिया में और दूसरे तरीके से उनके और उनके परिवार के खिलाफ जो कुछ कह दिया था, ये बिल्कुल ठीक नहीं है और पूरे कमेटी उनके साथ समर्थक है। हम ये भी कहना चाहते हैं कि वो देश का सेवा बहुत अच्छी तरह से किए हैं। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ সবসময় প্রচলিত অস্ত্রের ব্যবহারের মধ্যেই সীমিত ছিল। যদিও সরকারিভাবে ওই বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের রাজীব শুক্লা, দীপেন্দর হুডা, বিজেপির অপরাজিতা ষড়ঙ্গী, অরুণ গভল এবং আসাউদ্দিন ওয়াইসিও উপস্থিত ছিলেন বৈঠকে। পেহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারত। ওই সময় পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিতে হামলা করেনি ভারত। তবে জঙ্গি ঘাঁটি ধ্বংস হওয়ার পর পাকিস্তান হামলা শুরু করে ভারতের উপর। জবাব দেয় ভারতীয় সেনাও। ভারত পাক 4 দিন ধরে সামরিক সংঘর্ষের পর দুপক্ষ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। তবে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব কমেনি। এরই মধ্যে সোমবার ভারতীয় সেনা জানিয়েছে, ভারতের উপর হামলার সময় শাহিন ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পাকিস্তান, কিন্তু পাক সেনা সেই হামলা প্রতিহত করা হয়েছিল। অনেকেই দাবি করেন শাহিন ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম, তবে এ বিষয়ে সরকারি কোনো ঘোষণা নেই। শাহিন ক্ষেপণাস্ত্র ঘিরে গুঞ্জনের আবহেই পরমাণু হুমকির তত্ত্ব ওড়ানো হলো সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে। ভারত পাক সংঘর্ষ বিরতির পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বেশ কিছু মন্তব্য করেছেন। তার দাবি, দুপক্ষের সংঘর্ষ থামানোর জন্য বাণিজ্যের প্রসঙ্গকে ব্যবহার করেছে আমেরিকা। ওই দাবি আগেই নস্যাৎ করেছে ভারত। সোমবারের বৈঠকে মিস্ত্রি আবারও সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। পিটিআই সূত্রে খবর, সংসদদের কেউ কেউ ট্রাম্পের একের পর এক মন্তব্য নিয়ে প্রশ্ন করেছিলেন। বিদেশ সচিব তাদের জানিয়েছেন, সামরিক সংঘাত থামানোর বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্বিপাক্ষিক স্তরেই। হাই নিউজ নেটওয়ার্ক।